নিরাপত্তাহীনতায় দেশ, গানম্যানের আবেদন নাকি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর ভঙ্গুর চিত্র? 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যে গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশের প্রত্যাশা ছিল, তার বিপরীতে দাঁড়িয়ে এখন দেশ জুড়ে চরম অরাজকতা ও নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে। গণমাধ্যম অফিসে হামলা, সাংবাদিকদের উপর আক্রমণ এবং রাজনৈতিক নেতাদের একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের প্রথম সারির রাজনৈতিক ও আমলারা এখন সরকারি নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভিড় করছেন। কিন্তু প্রশ্ন উঠছে, যখন রাজনীতিবিদ্যায় নিরাপদ নয়, তখন দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আজ আমরা বিশ্লেষণ করব সেই নিরাপত্তা সংকটের গভীরে থাকা কারণগুলো। নিরাপত্তার হাহাকারে গানম্যানদের হিড়িক। গত কয়েকদিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রথম আলো, ডেইলি স্টারের মতো বড় সংবাদ মাধ্যমে অগ্নিসংযোগ, সব মিলিয়ে পরিস্থিতি এখন থমথমে। এই অবস্থায় নিজেদের জীবন নিয়ে শঙ্কিত হয়ে উঠছেন রাজনীতিবিদরা। প্রায় 15 জন শীর্ষ নেতা এবং 25 জন সরকারি কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও গানম্যান চেয়ে আবেদন করেছেন। কারা চাইছেন এই নিরাপত্তা? গানম্যান চাওয়ার এই তালিকায় আছেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান থেকে শুরু করে ব্যারিস্টার আমদালিবুর রহমান পার্থ, কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, জোনায়েদ সাকি, আনোয়ার হোসেন মঞ্জুর মতো হেভিওয়েট নেতারা। এমনকি জুলাই আগস্ট আন্দোলনের সমন্বয়ক শারজি সালাম ও হাসনাত আবদুল্লাদের জন্য সরকারিভাবে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশ্লেষকরা একে দেখছেন রাষ্ট্রের নিরাপত্তা মডেলের চরম ব্যর্থতা হিসেবে। গানম্যান চাওয়ার তালিকায় 3 নম্বরের কারণ হিসেবে রয়েছে অপরাধীদের মুক্তি ও জেলের নিয়ন্ত্রণহীনতা। কেন এই বই? এর মূলে রয়েছে 5 আগস্টের পরবর্তী জেল ভেঙে দাগী আসামিদের পালানো, রহস্যজনকভাবে ভয়ঙ্কর অপরাধীদের জামিন দেওয়া। হাদি হত্যাকাণ্ড অভিযুক্ত ফয়সাল, যে কিনা আগে ডাকাতি মামলায় অভিযুক্ত ছিল, সে কিভাবে জামিন পেল তা নিয়ে বিচার বিভাগ ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যখন দাগী অপরাধীরা রাজপথে ঘুরে বেড়ায়, তখন দেশের রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ কার কাছে নিরাপদ থাকবে? এছাড়া এই তালিকায় রয়েছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং সামগ্রিক অরাজকতা। কি দেশে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার কোনো নীল নকশা কিনা? অনেকে মনে করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নাজুক অবস্থার দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার অজুহাত তৈরি হতে পারে। যেখানে একজন প্রার্থী প্রচারণার যাওয়ার আগে গানম্যান ছাড়া সাহস পাচ্ছে না, সেখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন কতটুকু সম্ভব? নুরুল হক নুরুর মতো কেউ কেউ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে গানম্যান নিতে অস্বীকৃতি জানাচ্ছেন ঠিকই, কিন্তু কোনো কাঠামোগত সমাধান নয়। নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সরকার যদি দ্রুত অপরাধীদের নিয়ন্ত্রণ করতে না পারে এবং প্রশাসনের ভেতর থাকা ছিদ্রগুলো বন্ধ না করে, তবে গানম্যানের সংখ্যা বাড়ালেও দেশের অভ্যন্তরীণ অস্থিরতা কমানো সম্ভব হবে না বলে বিশ্লেষকরা মনে করছেন। ফলে প্রশ্ন থেকেই যায়, আমরা কি একটি গণতান্ত্রিক সুরক্ষিত বাংলাদেশের দিকে এগুচ্ছি নাকি অনিয়ন্ত্রিত অরাজকতার দিকে এগুচ্ছি? প্রিয় দর্শক, গানম্যান নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।